চরমোনাই খালেদ মহিউদ্দিনের শোতে যেয়ে বলেছেন, খালেদ ভাইয়ের শোতে যেয়ে বলেছেন যে বাংলাদেশ শরিয়া ভিত্তিক রাষ্ট্র হবে এবং বাংলাদেশ আফগানিস্তান বানিয়ে ফেলবে। এটা ওনাদের এজেন্ডা, মানে দারুণ এজেন্ডা। ঠিক আছে, গেল। তো ও কেন চাবে? ও কি এখন পর্যন্ত কনফার্ম হতে পারছে? না, এখনো কনফার্ম হতে পারেনি। রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর কাছে কি ইনফরমেশন থাকে না? যখন তখন বুলডেজার দিয়ে আপনি জিনিসপত্র ভেঙে দিচ্ছেন, বুলডেজার কোত্থেকে আসে? রাষ্ট্র জানে না? অবশ্যই জানে। এই পুরা প্রক্রিয়াতে আপনার কারোরই মনে হয় না যে ইলেকশন দেওয়ার কোনো শখ আছে, কিন্তু তারপরও এখন জনগণের জন্য কি হয়েছে, জনগণ যে কোনো মূল্যে একটা ইলেকশন এখন চায়। আলাপ হচ্ছে পলিটিক্যাল পার্টি নিয়ে, কোন দল থাকবেন কোন দল থাকবেন না। ভাই, আপনারা কে থাকবেন কে থাকবেন না তাতে আমাদের মতো সাধারণ জনগণের কি যায় আসে? কি যায় আসে? আমার জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য তো একটা কমিশন আপনি গ্রহণ করেন নাই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে নির্বাচন না চাওয়ার গ্রুপটা কারা কারা। নির্বাচন হোক, মনে করেন একেবারেই নির্বাচন হোক, এটা প্রশ্নই আসে না চাওয়ার জন্য। সেটা সেটা কারা কারা চাবেন এবং কেন কেন তারা চান না নির্বাচন হোক? তার কারণ হচ্ছে বাংলাদেশ স্বাধীন হবার পরবর্তী সময়ে বাংলাদেশের যে একটি পার্টি আছে জামাত ইসলামী, আপনি কি তার এন্টার টাইম অফ পিরিয়ডে সে কি কখনো এত মিডিয়া অ্যাটেনশন, এত কাভারেজ কখনো কি পেয়েছে? পায়নি। এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাবান মানুষটি, মানে দলটি কারা? হ্যাঁ, এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাবান নেত্র নিউজের তাসলিম খলিল উনি বলছিলেন যে এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাবান গ্রুপটার নাম হচ্ছে জামাত ইসলামী। কেন? চিফ অ্যাডভাইজার বলেন বা অন্যরা বলেন এরা কি জামাত ইসলামী না, এরা জামাত ইসলামী না। কিন্তু আপনার এই যে যত আমলা, আপনি যদি যান বিভিন্ন জায়গাতে, কারণ এই মুহূর্তে দেশ চালাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমলারাই সত্যিকার অর্থে। তো এই আমলাদের ম্যাক্সিমামই ইদার আপনি দেখবেন যে তারা ইদার জামাত ইসলামীর লোকজন একদম টপ টু বটম আছে, অথবা বিএনপির বেশ কিছু মানুষজন সেখানে আছে। এখন এই যে জামাত ইসলামী যেই সুবিধাটা এই মুহূর্তে পাচ্ছে, এই সুবিধা কি সে নির্বাচন হলে পাবে? উত্তর হচ্ছে না। এনসিপির ক্ষেত্রে তো এখন মনে হয় এমন ভাবে কথা বলতে হয় যে মানে কি বলবো, মানে হতাশা কাজ করে। যাদের কাছ থেকে প্রত্যাশা ছিল তাদের কাছ থেকে হতাশা কাজ করে। এনসিপির গড়ে ওঠার জন্য 43,000 ডকুমেন্ট নাকি তারা জমা দিয়েছে, দিয়ে তারা এসির ফিল আপ করতে পারেনি এখন পর্যন্ত, প্রতীক কনফার্ম হয়নি তাদের। তো সে তো ইলেকশনের জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করারই সুযোগ হয়নি তার এখনো। সে যে একটা প্রতীক চাবে সেটাও তার গ্রহণ হয়নি, তাহলে সে কেন চাবে না। চরমোনাই খালেদ মহিউদ্দিনের শোতে যেয়ে বলেছেন, খালেদ ভাইয়ের শোতে যেয়ে বলেছেন যে বাংলাদেশ শরিয়া ভিত্তিক রাষ্ট্র হবে এবং বাংলাদেশ আফগানিস্তান বানিয়ে ফেলবে। এটা ওনাদের এজেন্ডা, মানে দারুণ এজেন্ডা। ঠিক আছে, গেল। তো ও কেন চাবে? ও কি এখন পর্যন্ত কনফার্ম হতে পারছে? না, এখনো কনফার্ম হতে পারেনি। আরেকজন তো সার্বক্ষণিকভাবে সকাল বিকাল কোনো সময় চাবেই না বাংলাদেশ কোনো একটা স্থিতিশীলতার মধ্যে দিয়ে আসুক, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ বাংলাদেশ এই মুহূর্তে পলিটিক্যালি স্থিতিশীল হওয়া মানেই হচ্ছে তার জন্য এটা পলিটিক্যালি ডিসক্রেডিট, সে এটা চাবে না। তাহলে এই পরিস্থিতিতে ইলেকশনটা চায় কে? ইলেকশনটা চায় হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে বিএনপি এবং কিছু বামপন্থী দল। এটা একদম চরম সত্য কথা। নাগরিকরা কি চায় দেখেন, আমি একটা কথা বলি, যদি গত 1 বছরে 3,000-এর উপরে মানুষ না মারা যেত, যদি গত 1 বছরে মবক্রেসি না হতো, যদি গত 1 বছরে মানুষের জানমালের নিরাপত্তা থাকতো, তাহলে নাগরিকরাও কিন্তু আসলে নির্বাচন চেত না। কিন্তু 1 বছরে পরিণতিটা এমন ভাবে হচ্ছে যে এখানে কোনো মানুষের কোনো জানের নিরাপত্তা নাই। মব তো কি বলবো, মানে মানে পুরোপুরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব করা হচ্ছে। আমি লাইনটা আবার বললাম, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব করা হচ্ছে। তার অনেকগুলো উদাহরণ দেওয়া সম্ভব। আপনি দেখবেন যে কথা নাই বার্তা নাই, কোনো মানুষের বাসায় আক্রমণ হয়ে যাচ্ছে, সেখানে একদম নিরুপায় হয়ে বসে আছে, কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যে হাজির হয়নি। তার মানে রাষ্ট্র এখানে চুপ না। রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর কাছে কি ইনফরমেশন থাকে না? যখন তখন বুলডেজার দিয়ে আপনি জিনিসপত্র ভেঙে দিচ্ছেন, বুলডেজার কোত্থেকে আসে? রাষ্ট্র জানে না? অবশ্যই জানে। এই পুরা প্রক্রিয়াতে আপনার কারোরই মনে হয় না যে ইলেকশন দেওয়ার কোনো শখ আছে, কিন্তু তারপরও এখন জনগণের জন্য কি হয়েছে, জনগণ যে কোনো মূল্যে একটা ইলেকশন এখন চায়। কেন চায় জানেন? কারণ জনগণ, সাকিব ভাই বলল,
সংস্কার, জুলাই সনদ, ভাই মানুষের অবস্থা এখন এরকম হয়েছে, আমার আর সিস্টেম ঠিক করার দরকার নাই, আমার যে আনসিস্টেমেটিক সিস্টেম আছে ওইটা আমারে ফেরত দেন। কারণ আমি আগে বিপদে পড়লে আমি আগে জানতাম যে আমি কোথায় ফোন করলে আমি একটা ই পাবো, মানে আমাকে একটা হেল্প করবে। এখন আমি বিপদে পড়লে জানি না আমি কাকে ফোন করব, আমার বাসায় আক্রমণ হলে আমি কাকে ফোন করবো আমি জানি না, থানায় কার কাছে বলবো আমি জানি না, হাসপাতালে সিট নিব, কথা কি ছিল, কথা ছিল নতুন বন্দোবস্তের, কথা ছিল হাসপাতালের মতো। আপনি বলেন এই যে সংস্কার নিয়ে কথা বলছে, আমাকে বলেন তো যে বাংলাদেশের কোন সংস্কারে কোথায় বলা হয়েছে যে আমার হাসপাতালের মানুষের তো একটা প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়, আমার শিক্ষা ব্যবস্থার সিন্ডিকেট নিয়ে কোনো কোনো আলোচনা শুনছেন? শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা শুনছেন? শিক্ষার কোনো সংস্কার আলাপ করছে? না। চিকিৎসার কোনো সংস্কার আলাপ করছে? না। খাদ্য, খাদ্য ভেজাল, মনে করেন খাবার, কৃষি জমির খাবার খেতে খেতে এমন কেউ নাই যে আমাদের অবস্থায়, সেটা নিয়ে কোনো আলাপ আছে? না। আলাপ কি নিয়ে? হ্যাঁ, আলাপ হচ্ছে পলিটিক্যাল পার্টি নিয়ে, কোন দল থাকবেন কোন দল থাকবেন না, ভাই আপনারা কে থাকবেন কে থাকবেন না তাতে আমাদের মতো সাধারণ জনগণের কি যায় আসে? কি যায় আসে? আমার জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য তো একটা কমিশন আপনি গ্রহণ করেন নাই, একটা একটা ট্রুথ কমিশনও তো তৈরি করা হয় নাই।